আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। তো তারপরে এই যে আমি আমার কলপারে বাসন নিয়ে এসেছি। তো ভিডিওতে অনেক দিন ধরে আমার ব্লগ ভিডিও করা হচ্ছে না, মানে একটু শরীর খারাপ ছিল, তার জন্য আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তো প্রায় 5-7 দিন পর আবার যেহেতু ভিডিও ব্লগটা পুরোটাই করা আছে আপলোড, তো তার জন্য আমি আমার ভয়েসটা দিয়ে ভিডিওটা আজকে থেকে আবার আমি স্টার্ট করছি। তো তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এই যে কলপাড়ে বাসন নিয়ে এসছে। তো যেহেতু অনেকটাই বাসন আছে, তো প্রায় আমার অর্ধেকটা বাসন কিন্তু এখানে আমি মেজে নিয়েছি। তো বাসন মাজা হয়ে গেলে দেখো ভালোভাবে কিন্তু আমি আমার বাসনগুলো একদম সুন্দর করে ধুয়ে নেব। তো প্রত্যেকটা বাসন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই যে বালতিতে যেহেতু জল নিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে রান্না করব, তার জন্য এই জলটা নিয়ে নিয়েছি। তো এটা আমি নিয়ে গিয়ে রেখে দেবো। আর ভালোভাবে আমি বাসনে জলগুলো ঝরিয়ে একদম স্যান্ড সাইডে উপর করে দিয়েছি। তারপরে কিন্তু এই যে আমার ওড়নাটা কিন্তু একটু ভিজে গেছিলো, তো আমি এই যে জামা কাপড় মেললাম, যেহেতু রোদে দিলাম, তখন ওড়নাটাও একটু রোদে দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আমি এখন কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আমি আর একটা নতুন মানে ওড়না রাখা ছিল সামনে, সেটা আমি নিয়ে নিয়েছি। তো দেখো, উঠোনটা ভালোভাবে একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চা করে, আর যেহেতু দেখো ভালোই রোদ উঠেছে, চা করে খেয়ে নিয়েছি। তো দেখো ওপরের রুমে এসেছি। তো ওপরের রুমে যে আমি বিছানাটা ভালোভাবে সুন্দর করে ঝেড়ে একদম সুন্দর করে টান টান করে নেব। আর আমি কিন্তু এই ওড়নাটা দেখলাম একটু শুকিয়ে গেছে, তো এই ওড়নাটা আবার আমি ওই ওড়নাটাকে চেঞ্জ করে আবার এটা আমি নিয়ে উপরের রুমে কাজ করতে এসেছি। তো দেখো, যেহেতু আমি ঘরের 2 ঘর বারান্দা প্রত্যেক দিন ঝাড় দেওয়া পরিষ্কার করা একদম সব কিছু তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করি। আজকে কিন্তু আমি সবটা শেয়ার করব না, কারণ আজকে খুব তাড়াহুড়ো আর দেরিও হয়ে গেছে, যেহেতু বাচ্চাকে স্কুল পাঠাতে আছে, পাঠাবো। আর যেহেতু মেয়েকে ভাত খাইয়ে স্কুল রেডি করে পাঠিয়ে দেবো, তো মেয়ের পেছনে সময় দিতে হবে বলে আমার সম্পূর্ণ কিন্তু ভিডিও করা আমার না দেখানো হলো না। তো এই যে এই ঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে একদম ঝেড়ে নিয়েছি। আর এই হচ্ছে আমি, তো দেখো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই সোফাটা একদম সুন্দর করে কুশন দুটোকে রেখেছি। তো দেখো, মেয়েকে কিন্তু খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি কিন্তু রান্নার ঘরে এসেছি, যেহেতু এই যে আমি চেষ্টা করলাম যে আমি নিজে সামনে থেকে ভিডিও করার, তো আমি অবশ্যই চেষ্টা করব। তো এই যে যেহেতু রান্না করব আর তাড়াহুড়ো আছে, যেহেতু বাড়িতে আজকে আমাদের যে অতিথি সে আসবে, তো এই যে তারপরে আমি কিন্তু মাংসটা কষা কষা করে নিলাম। তারপরে এই যে এটা হচ্ছে নতুন আলু, তো আলুটা আমি আর ভেজে দিলাম না, এমনিই দিয়ে দিলাম। তো মাংস দিয়ে আলু দিয়ে করব, এটা যেহেতু চিকেন। তো চিকেন আলুর কষা কষা রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আর এই দেখো একটা ছোট্ট মানে এটা হচ্ছে চাল কুমড়ো, তো কুমড়োটাকে ভালোভাবে কেটে একদম ধুয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু বললাম যে তাড়াহুড়ো আছে, ছাদে উঠে একদম স্নান করে জামা কাপড় খেয়েছি, কিন্তু আমি নিচে নেমে এসেছি। তো এই যে আমি অলরেডি খাওয়াও হয়ে গেছে। আর যে সবটি হচ্ছে আমার ভাগ্নে, এটা হচ্ছে আমার ভাসুর। তো তোমাদের তো বললাম ব্লগের প্রথমে যে আজকে আমার যেহেতু বাড়িতে অতিথি আসবে, অতিথি বলতে গেলে কিছুদিন আগে যে আমার ননদের মেয়ে হয়েছিল, তো খুব আনন্দ করেছিলাম, আমরা সবাই মিলে গেছিলাম। তো এই যে এই বাচ্চাটাকে আজকে আনতে যাবে, তাই টোটোটা একটু সামান্য সাজছে, যেহেতু বাড়ির কাছে একদম। তো ওরা চাইলে গাড়ি করতে পারতো, কিন্তু যেহেতু একদম কাছে, তো তার জন্য টোটো করে নিয়ে আসবে। আর পাশে যে সবুজ কালার গাড়িটা দেখলে, সেটা হচ্ছে কিন্তু আমাদের গাড়ি, কিছুদিন আগেই কিন্তু কেনা হয়েছে। আর এই যে তারপরে টোটো সাজিয়ে আমার ভাগ্নি বাড়ি এসছে। তো দেখো, বাড়ি এসে কিন্তু একদম হালকার উপর ছোট্ট করে একটু ডেকোরেশন করছে, যেহেতু অনেক দিন পর ননদের বেবি হয়েছে, আর খুব আনন্দ বাড়িতে, সবাই খুশি। তো এটা একটা হার্ট শেপ করছে। আর গাঁদা ফুলগুলো সকালে নিয়ে এসেছিলো, তো দেখো খুব সুন্দর করে কিন্তু সুপ্রিয়া ওদের বেডশিটটা একদম সুন্দর করে সাজিয়ে রাখবে। তো খুব সুন্দর লাগছিলো, এই যে পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছে। তো তারপরে এই যে বাচ্চাদের নাম যেহেতু এমনি বাবা রেখেছে যে জান্নাত, তো সেই জান্নাত নামটাই ও লিখে দিল ফুল দিয়ে। আর খুব সুন্দর লাগছিল। তো দেখো, ক্যামেরাটা করে দিয়েছে আমার আর একটা ভাগ্নি, কিন্তু ক্যামেরাটা বেশ নাড়িয়েছে। তো খুব একটা এই যে বোঝা
এভাবে একটু ম্যানেজ করে দেখে নিও। আমি যেহেতু ভিডিও ভয়েস দেওয়ার সময় দেখছি যে এরকম। তো তারপরে এই যে এটা হচ্ছে সুপ্রিয়াদের গেট। তো সুপ্রিয়াদের গেট পর্যন্ত ভালোভাবে একদম ফুল দিয়ে ছড়িয়ে ছিটিয়ে খুব ভালো লাগলো। সুপ্রিয়া যে এখানে একটা দড়ির মতো বাঁধা আছে, তো একটা খুলে গেছিলো, তো ভালোভাবে দড়িটা সাইড দিয়ে গিয়ে বেঁধে নিল। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে যেহেতু চলে আসবে, তো ও খুব তাড়াহুড়ো করছে। তো এই দেখো অলরেডি চলে এসছে ননদ। তো এই যে ননদ, পিছনে আমার যা, তারপরে এই যে পিসি শাশুড়ি, এই যে আমার শাশুড়ি, তো দেখো বাচ্চা নিয়ে চলে আসছে। এই যে হচ্ছে বাচ্চার মা। তো খুব ভালো লাগলো সেদিনটি, সবাই খুব আনন্দ করেছে, খুব আনন্দ হাসি। তো খুব ভালো লাগলো যে ঘরের মেয়ে 5-7 দিন পর মানে বাড়ি এলো। তো এটা হচ্ছে বাচ্চার নানির বাড়ি, আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি, কাকা শ্বশুরের। তো কাকির শাশুড়ির মেয়েরই বাচ্চা হয়েছিল প্রায় 5 বছর পর। তো আলহামদুলিল্লাহ তারা খুব খুশি, মেয়ের সন্তান হয়েছে তাই। তো এই যে বাচ্চা খুব কান্না করছে, খাবে তার জন্যে। তো ওকে তাড়াতাড়ি করে ওরা সবাই মিলে দুধ গুলে ওকে অলরেডি খাওয়ানো হয়ে গেল। তো দেখো ঘরটা যেহেতু আর একবার দেখালাম। তো এই যে সুন্দর করে জান্নাত, তো ওকে বাচ্চাটাকে একদম স্নান করিয়ে একদম বিছানায় ওকে সুন্দর করে রেডি করে একদম ওরা কয়েকটা ছবি তুলেছিল। তো সেই ছবিগুলো আমি আর কিন্তু ভিডিওতে অ্যাড করলাম না। তো তারপরে সন্ধ্যের সময়তে মেয়ে যেহেতু এই যে পাস্তা খাবে, তো মেয়ের জন্য পাস্তা সেদ্ধ করে একদম মশলা কষে ভালোভাবে পাস্তাটা একদম সুন্দর করে মেয়ের জন্য রান্না করলাম। তো তারপরে এই যে সন্ধ্যের সময়তে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম আর এক থালা পাস্তা। তো এই যে সন্ধ্যের সময়তে যেহেতু খাটের উপরে মেয়ে একটু মানে চাদরের উপরে একটু জল ঢেলে দিয়েছিল, তো বেডশিটটা একদম চেঞ্জ করলাম। আর ঘরটা দেখো একদম সুন্দর পরিপাটি হয়ে আছে। আর এই হচ্ছে আমি। তো এই যে কিছুখানে ফল রাখা আছে, আর এই যে বেডশিটটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। তো রাত্রিকার আলো ভরা পরোটা করে নিলাম। ভিডিওটা এখানে এন্ড করলাম। কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি এখন ডেলি ব্লগ আবার পোস্ট করব। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।